এখন প্রায় বেশিরভাগ মানুষেরই এসবিআই বা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। ভারতে প্রায় 50 কোটিরও বেশি কিন্তু মানুষের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনাদের যাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অনেকেরই একটা প্রশ্ন আসছে যে আমার স্টেট ব্যাংক থেকে এত টাকা কেটে নিচ্ছে, আমার স্টেট ব্যাংক থেকে 400 কত টাকা কেটে নিচ্ছে, আমার স্টেট ব্যাংক থেকে এত টাকা কেটে নিচ্ছে। প্রত্যেকেরই কিন্তু এক কমন প্রশ্ন বা কমন প্রবলেম কিন্তু রয়েছে যে আমার স্টেট ব্যাংক থেকে কেন টাকাটি কেটে যাচ্ছে। টাকা 1 টাকা হোক বা 2 টাকা হোক, জমানোর সময় অত কিচ্ছু গায়ে লাগবে না। 1 টাকা আমরা যদি কাউকে দানও করি অত কোনো গায়ে লাগবে না, কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে যদি একটা টাকাও কেটে নেয় তাহলে খুব গায়ে লাগবে। কারণ সেগুলো নিজের সঞ্চিত টাকা, সেখান থেকে যদি 50 পয়সাও কেটে নেয় খুব গায়ে লাগবে। তো এই কমন প্রশ্নটাই প্রত্যেকের মাথায় ঘুরে যে কেন স্টেট ব্যাংক থেকে কেটে নিচ্ছে। তো এই বিভিন্ন অ্যামাউন্টে রয়েছে। আজকে এখনকার সময়ে বেশিরভাগ যে টাকাটা কাটছে এই বছরের শুরুতে, প্রত্যেকের প্রায় কাটা শুরু হয়ে গেছে যে 236 টাকা করে কেটে নিচ্ছে। 236 টাকা করে কেটে নিচ্ছে। তো কেন এই টাকাটি কেটে নিয়েছে জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার ধরে নিন 236 টাকা করে কেটে নিচ্ছে, তাহলে কি কারণে কাটছে সেটা তো আপনি জানতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্টেটমেন্ট বের করতে হবে, আপনাকে আপনার পাসবইটা আপডেট করতে হবে। হয়তো আপনি এসএমএস পাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন কেটে নিচ্ছে। তো এর উত্তরে আপনাদেরকে বলি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনি যে এটিএম কার্ডটি ব্যবহার করেন বা ডেবিট কার্ডটি ব্যবহার করেন, সেই ডেবিট কার্ডের মেনটেনেন্স ফি এবং সার্ভিস ফি এর জন্য এই 236 টাকাটি কাটা হয়। জিনিসটা একটু ভালো রকম বলি, আপনি যে ডেবিট কার্ডটি ব্যবহার করছেন সেটার জন্য 200 টাকা চার্জ কাটা হচ্ছে। এবার আপনি তো জানেন যে ভারতে থাকতে গেলে এখন জিএসটি দিতে হয় 18%। সেটা যে কোনো কিছুই হোক, জিনিস কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছুই। এবার 200 টাকা হচ্ছে আপনার মেনটেনেন্স ফি, ঠিক আছে। তবে এখানে বলে রাখা বাহুল্য যে প্রত্যেকটা ডেবিট কার্ডের জন্য, অর্থাৎ বিভিন্ন রকম ক্যাটাগরি ডেবিট কার্ডের জন্য বিভিন্ন রকম চার্জেস রয়েছে। তবে এখানে যে 200 টাকা চার্জেস কাটছে, তার সাথে 18% জিএসটি যোগ করুন, তাহলে 18 × 36 টাকা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 36 টাকার জিএসটি কিন্তু কেটে নিচ্ছে। তাহলে 36 টাকা প্লাস 200 টাকা, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে আপনার 236 টাকা। তো 236 টাকা এই কারণেই কাটা যাচ্ছে, আপনার সার্ভিস চার্জ এবং মেনটেনেন্স ফি সব মিলিয়ে আপনার এটিএম কার্ডের জন্য সব মিলিয়ে 236 টাকা কাটা যাচ্ছে আপনার স্টেট ব্যাংকের তরফ থেকে। আপনি যদি আপনার পাসবইটা আপডেট করেন বা আপনি যদি স্টেটমেন্ট বের করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন মেনটেনেন্স ফি বা ডেবিট কার্ড চার্জেস এরকম কিছু একটা লেখা থাকতে পারে, যেটা আপনি স্টেটমেন্ট বার করলে বা পাসবই আপডেট করলে জানতে পারবেন। হ্যাঁ, তাতেও যদি আপনার স্টেটমেন্টেও যদি ভরসা না হয়, তাহলে জানার জন্য আপনি সরাসরি ব্যাংকে চলে যেতে পারেন। সেখানে আপনি আরো ভালো করে এই ব্যাপারে জানতে পারবেন যে কেন আপনার টাকাটি কেটে যাচ্ছে। তবে যে কারণে টাকাটি কাটছে, 236 টাকা কাটছে, শুধুমাত্র 236 টাকা কাটছে, সেই কারণটি আমি আপনাদেরকে বললাম। এরপরে বাকি যে অ্যামাউন্টে টাকাগুলো কাটছে সেগুলো বিভিন্ন কারণের জন্য কাটতে পারে। আপনার কত টাকা কাটছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যে টাকাটি কাটছে কী কারণে কাটছে আপনার মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সেটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের 236 টাকা করে বা তারও বেশি সংখ্যক মানে বেশি অ্যামাউন্টে টাকা কেটে যাচ্ছে। তো চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।